ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই আদেশ দেন বিচারক। এছাড়া খিলগাঁও থানায় দায়ের করা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়। একই সঙ্গে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আদালতে তোলা হলে সাভার থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, আদালতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আসাদুজ্জামান মিয়ার রিমান্ডের বিষয়ে কি তথ্য আসলে নতুন করে পেয়েছেন আমাদের দর্শককে জানাবেন, এবং অন্যান্য মামলাগুলোর অবস্থা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আসাদুজ্জামান মিয়াকে গতকাল রাতে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আদালতে তোলা হয়নি এবং তাকে গ্রেপ্তার দেখানো যে বিষয়টি সেটি কিন্তু করা হয়েছে। তবে 10 দিনের যে রিমান্ড সেটি কিন্তু চাওয়া হবে বলে আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেটি পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং আইনজীবীরা কিন্তু সেই প্রস্তুতি রেখেছেন। তবে এখন পর্যন্ত আদালতে যে তাকে তোলার বিষয়টি সেটি কিন্তু তাকে সুপর্দ করা হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে আদালতে নিয়ে আসা হবে এবং বাকি যে আদালতে কার্যক্রমগুলো সেগুলো চলমান হবে বলে আমরা জানতে পেরেছি। এবং তাকে যে খিলগাঁও থানায় যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, যেটিতে একজন ছাত্র দলের নেতা তাকে হত্যা করা হয়েছিল বলে 2013 সালে তাকে গ্রেপ্তারের পরে কথিত যে ক্রসফায়ার, সেই ক্রসফায়ারে কিন্তু তাকে হত্যা করা হয় বলে তার বাবা মামলায় উল্লেখ করেছিলেন এবং সেই মামলায় কিন্তু আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং একই সঙ্গে এই মামলায় কিন্তু আরও 3 জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন সহ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি, তাকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি একই মামলা। এবং তাদের যে রিমান্ড ছিল সেই রিমান্ড শেষে কিন্তু আজকে আদালতে তোলা হয় এবং আদালত সেখানে কিন্তু তাদের যে আসামি পক্ষের আইনজীবী তারা তাদের জামিন আবেদন করলেও সেই জামিন কিন্তু নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং একই সঙ্গে বাকি যে মামলাগুলো সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সাভারের যে হত্যাকাণ্ডটি হয়েছিল গত 5 আগস্ট বিকেলে, যে হত্যাকাণ্ডটি হয়েছিল এবং 4টি লাশ পুড়িয়ে ফেলার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু সাভার জেলা যে একজন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, তাকে কিন্তু 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং আমরা আজকে দেখেছি যে তাকে আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন হাসান মাহমুদ।